এটা এটা তো সম্ভব নয়। তুই তুই আমাকে ফেলে কেমন করে চলে গেলি রে সীতা? আমরা তো বলেছিলাম একসাথেই থাকবো, একসাথেই যাব। এই নিষ্ঠুর দুনিয়া তোকে মানতে চায়নি, কিন্তু আমি আমি তোকে আগলে রাখতে পারলাম না। এই মানুষটা সমাজের চোখে তুচ্ছ, নিচু জাতের। তার নেই কোনো আভিজাত্য, নেই কোনো ক্ষমতা, কিন্তু তার ভালোবাসাটা ছিল সত্যিকারের, খাঁটি। আজ সেই ভালোবাসাই মৃত্যুর কঠিন নিয়মের কাছে অসহায়ভাবে হার মানল। বাবা, বাবা, তান্ত্রিক বাবা, দয়া করে বাঁচান। কেউ কি আছেন? গেলে এত রাতে? তুই মৃত্যুকে বয়ে নিয়ে এসেছিস, জানিস না এটা কত বড় অশুভ লক্ষণ? বাবা, বাবা, আমার স্ত্রী, আমার সীতা, সে চলে গেছে। আমি আমি তাকে ফিরিয়ে আনতে চাই। আপনি ছাড়া এই দুনিয়া আর কেউ পারবে না সেটা। আমি আপনার কাছেই শেষ আশা নিয়ে এসেছি। না রে বাছা, না, মৃত্যুকে ফিরিয়ে আনা যায় না। মৃত্যু হলো চূড়ান্ত সত্য, চূড়ান্ত বিচার। যে এর বিরুদ্ধে যাবে সে শুধু নিজেরই সর্বনাশ ডেকে আনবে। আমি আপনার পায়ে পড়ি বাবা, আপনি যদি ওকে ফিরিয়ে না দেন তাহলে আমিও বাঁচব না। ও ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। ওই আমার সব, ও আমার প্রাণ। অদ্ভুত, তোর স্ত্রীর চারপাশে এখনো এক অদৃশ্য শক্তি ভাসছে। সে শক্তি যেন তোর কান্নার টানে সাড়া দিচ্ছে, নড়ে উঠছে। ঠিক আছে, কাল রাতে অমাবস্যা। কাল আমি একটা বিশেষ হোমযজ্ঞ করব, তখনই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। কিন্তু মনে রেখো, এটা খুবই বিপজ্জনক, খুবই ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ বাবা, আপনি আপনি আমার জীবন বাঁচালেন। যতই ঝুঁকি থাক না কেন, আমি আমার সীতাকে বাঁচিয়ে তুলবই। আর এই জন্য আমি চিরকাল আপনার কাছে ঋণী হয়ে রইলাম। গুরুদেব, এ কি শুনলাম আমি? আপনি মৃতকে জীবিত করতে চাইছেন? এটা তো কখনো করেননি। এই গরিব লোকটার জন্য হঠাৎ এত দয়া কেন? এটা তো প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। শুধু দয়া নয়, শোন গোপাল, এই মেয়েটিকে আমি বহু বছর ধরে চিনি। সে এক ধনী উঁচু বংশের মেয়ে, আর যে লোকটা আজ এলো সে নিচু জাতের ছেলে। কি বলছেন কি বাবা, এও কি সম্ভব? ভালোবাসার কাছে কোনোদিন কোনো কিছু অসম্ভব ছিল না, আর না হবে। ওই ছেলেটি আর মেয়েটির ভালোবাসার সাক্ষী ছিলাম আমি। সে কিছুকাল আগের কথা। ভয় পেও না সীতা, আমি আছি। আজ রাতেই আমরা বিয়ে করব। কেউ আমাদের আটকাতে পারবে না, কেউ না। তোমার হাত আমি ছাড়বো না রমেশ। জন্ম থেকে মৃত্যু আমরা একসাথেই থাকবো। এসব আচ্ছা, আমি জানতাম তোমরা আসবে। এই মন্দির আজ তোমাদের প্রেমের সাক্ষী হবে। যে প্রেম সমাজের বাঁধন ভেঙে এসেছে, সেই প্রেমকে আজ দেবী কালী আশীর্বাদ করুন। জীবন, মৃত্যু, সুখ, দুঃখ সব কিছুতে একে অপরের হাত ছাড়বে না। এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এই প্রতিজ্ঞা আমি ভাঙব না সীতা। যতদিন বাঁচি তোমাকে রক্ষা করব।
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা চিরসুখী হও, কিন্তু একটা কথা জানতে বড় ইচ্ছে করছে। এই রকম অসম ভালোবাসা, মানে মা, তুমি তো এই মুখার্জি বাড়ির ছোট মেয়ে, তোমাকে আমি ছোট থেকেই চিনি, আর তোমার পরিবারকেও। তাহলে আমি এত উচ্চকুলের মেয়ে হয়ে কিভাবে রমেশকে ভালোবাসলাম, তাই তো? আমি জানি রমেশ সমাজের মানুষের চোখে ছোট জাত, নিচু কুলের, কিন্তু আমার কাছে ও পৃথিবীর সব থেকে উচ্চবিত্ত মানুষ, কারণ ওর মন অনেক অনেক বড়। দিনটা ছিল দুর্গাপূজার আগের সময়। সেদিন আমি আমার ভাইজি টিয়াকে নিয়ে নদীর দিকে যাচ্ছি। পিসি, এই নদীতে এত জল কেন থাকে রে? পাহাড়ের বরফ গলে এই জল আসে, বুঝলি? নে, এবার তুই শান্ত হয়ে এখানে বসে থাক দেখি, আমি তাড়াতাড়ি নদী থেকে জল নিয়ে আসি, তারপরে তোকে চান করিয়ে দেবো, কেমন? না 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 পিসি, আমাকেও নিয়ে চলো। আমি নদীর জলে ছপাত ছপাত করে চান করব, আমাকে নিয়ে চলো। একদম না, নদীতে এখন অনেক স্রোত, চুপটি করে এখানে বসে থাকো, একদম দুষ্টুমি করবে না। সীতা টিয়াকে বসিয়ে নদীর দিকে নেমে গেল। সে কিন্তু জানতেও পারল না টিয়া তার কথা অমান্য করে গুটি গুটি পায়ে নদীর জলের মধ্যে নেমে গেল, আর স্রোতের জলের তোড়ে তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে জলে পড়ে গেল টিয়া। সীতা আওয়াজ পেয়ে পাড়ের দিকে তাকাতে ওর বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সীতা আর্তনাদ করে উঠল, টিয়া, টিয়া, বাঁচাও! কে আছো? বাঁচাও! টিয়াকে বাঁচাও! টিয়া! কি হয়েছে? আমার ভাইজি, ও জলে পড়ে গেছে, দয়া করে ওকে বাঁচান, দয়া করুন। বাবা, রমেশ এটা কি করলো? ভগবান, জোয়ারের সময় কেউ এভাবে নিজের প্রাণের ঝুঁকি নেয়? হ্যাঁ, এই রমেশটা বড্ড বোকা, কি জানি জলের তোড়ে ওই না ভেসে যায়। টিয়া, 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 চোখ খুল মা, টিয়া। চিন্তা করবেন না, বাচ্চা মানুষ, ভয় অজ্ঞান হয়ে গেছে, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে ওকে আজকে ফিরে পেতাম না। ওর মা বাবার কাছে আমি চিরকালের জন্য দোষী হয়ে যেতাম। আরে, এর জন্য ধন্যবাদ দিচ্ছেন কেন? এটা তো মানবিক ধর্ম। সেই দিনই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম বাবা। তারপরে বহু ঘাত প্রতিঘাত সয়েছি, কিন্তু আমি জানতাম আমি ওকেই চাই, শুধু এই জন্মে নয়, সব জন্মেই আমি ওকে চাই। উত্তম, অতি উত্তম। আজ থেকে তোমরা এক প্রাণ, কিন্তু মনে রেখো, প্রকৃতির নিয়ম যেমন অটল, প্রেমের নিয়মও তেমনি। প্রেম মানে শুধুই সুখ নয়, ত্যাগ, সহনশীলতা আর প্রতিজ্ঞার বন্ধন। যাও, এখনই যাও, আমি তোমাদের পিছনে থাকবো, আর কখনো ফিরে এসো না এই গ্রামে। কিন্তু কে জানতো সেই প্রেমই একদিন মৃত্যুর দরজা খুলে দেবে। কি তাহলে? সমাজ তাদের মেনে নেয়নি, তাদের ভালোবাসাকে কেউ স্বীকৃতি দেয়নি, তবু তারা পালিয়ে এসেছিল। আমি তাদের বিয়ে দিয়েছিলাম এক পরিত্যক্ত মন্দিরে, চাঁদনি রাতে। আপনি গুরুদেব, এটা তো আমি জানতাম না। সেই রাতে তাদের অসহায়ত্ব দেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই দুই প্রাণকে আমি যে কোনো মূল্যেই রক্ষা করব। আজ যদি আমি মুখ ফিরিয়ে নিই, তবে আমার সেই প্রতিজ্ঞা ভঙ্গ হবে, আমার আধ্যাত্মিক শক্তিকেই প্রশ্নবিদ্ধ করবে। তাহলে আপনি আপনার প্রতিজ্ঞা রাখতে রাজি হয়েছেন? হ্যাঁ, কিন্তু মনে রেখো গোপাল, প্রকৃতির নিয়ম ভাঙলে তার ভয়ঙ্কর পরিণতি হয়। যা ঘটতে চলেছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কিনা আমি নিশ্চিত নই। গোপাল, কাল রাতের যজ্ঞের জন্য কিছু জিনিস আনতে হবে। এগুলো ছাড়া হোম পূর্ণ হবে না এবং আমরা ব্যর্থ হব।
কাকের পালক, এটা মৃত্যুর দূত। গরুর হাড়, মৃত্যুর প্রতীক। মানুষের মাথার খুলি, পূর্ববর্তী আত্মার পাত্র। রক্তস্নাত সিঁদুর, জীবন ও মৃত্যুর বন্ধন। ধূপ, আত্মাকে আকর্ষণের জন্য। কিন্তু গুরুদেব, এসব তো মৃত্যুর সঙ্গে জড়িত জিনিস, খুব অশুভ। যদি কিছু ভুল হয়ে যায়, যদি আমরা কোনো অশুভ আত্মাকে ডেকে আনি। চপ, আমার আদেশ মানো। ভয়কে জয় করতে শেখো। কাল রাতে আমাদের জন্য একটি বিশাল পরীক্ষা হবে। অন্ধকার আরো ঘন হয়ে এলো, যেন সবাইকে গ্রাস করতে চাইছে। গোপাল ভয়ে কাঁপছিল, কিন্তু গুরুর নির্দেশ অমান্য করার বিকল্প তার নেই। সে বেরিয়ে পড়ল অন্ধকারেই। তান্ত্রিক বসে রইলেন, ঠোঁটে মন্ত্র জপ করতে করতে। তার চোখে ফুটে উঠল এক অশুভ দীপ্তি, দৃঢ় সংকল্পের সঙ্গে মিশে। প্রকৃতি, যার নিয়ম ভাঙতে সাহস করে মানুষ, সে কি সত্যি বাঁচতে পারে? আর মাত্র কিছুক্ষণ সীতা, তারপরে আমি আর তুমি আবার এক হয়ে যাব। আবার দুজনে নতুন করে জীবন শুরু করব। তোমার তোমার মনে আছে, তুমি আমাকে বলেছিলে তুমি সুস্থ হয়ে গেলে আমরা দুজনে রক্ষাকালী মায়ের মন্দিরে যাব, পুজো দেব। তাহলে তাহলে কেন কথা রাখলে না সীতা? কেন? সীতা, কেমন লাগছে তোমার? জ্বরটা একটু কম মনে হচ্ছে? তুমি এত চিন্তা করো না গো, আমি একদম ঠিক আছি। কোথায় ঠিক আছো? তুমি মোটেও ঠিক নেই সীতা। দিন সাথে হয়ে গেল, জ্বরটা নামছেই না। আর আমি এত হতভাগ্য যে তোমার জন্য ওষুধপত্তি অবধি জোগাড় করতে পারলাম না। কেন এমন অপারকের সাথে বিয়ে করলে তুমি? তুমি তো অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারতে। হ্যাঁ, কিন্তু আমি যে প্রতি জন্মেই তোমাকে বিয়ে করে এমন অসুখী হতে চাই গো। আমার মতো এমন অসুখী আর কে আছে বলো? ঠাট্টা করো না সীতা, আমার খুব ভয় করছে যে। ওগো, তুমি ভয় পেও না, আমি সেরে যাব। তোমাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। আর আর সেরে উঠলেই আমরা দুজনে মা রক্ষাকালীর মন্দিরে পুজো দিয়ে আসবো, কেমন? ওম ক্রিং কালী, ওম স্বাহা। মৃত্যুর দেবী, তোমার দরজা খোলো। মৃত্যুকে ভাঙো, জীবন দাও। গুরুদেব, গুরুদেব, আমার ভিতরে এক অদ্ভুত তীব্র ভয় কাজ করছে। এই শক্তি কি আমাদের ক্ষতি করবে না? আমরা কি ঠিক করছি গুরুদেব? ভয়কে জয় করতে শেখো গোপাল। আজ রাতেই প্রকৃতির দরজা খুলবে। আমরা পারি বা না পারি, আমাদের চেষ্টা করতে হবে। বাবা, বাবা, আমার সীতাকে ফিরিয়ে দিন। আমি আপনার চিরকৃতজ্ঞ থাকবো বাবা। অশুভ শুভের সীমান্ত খুলে দাও। মৃত আত্মা ফিরে এসো, এই দেহে প্রবেশ করো। আমরা তোমাকে ডাকছি। গুরুদেব, গুরুদেব দেখুন, আগুনের রং পাল্টে যাচ্ছে। এটা নীল হয়ে যাচ্ছে। কিছু একটা গোলমাল হয়েছে। চুপ, শক্তি আসছে। এই সেই মুহূর্ত। সীতা, ও ও ও সীতা, তুই তুই ফিরে এলি? আমার 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 সীতা। গুরুদেব, গুরুদেব, সে কিছু না বলে চলে গেল কেন? কি হলো? একটা অন্য কিছু, কোনো আত্মা প্রবেশ করেছে। কিন্তু সে কি সত্যি সীতা, নাকি এই আভা সম্পূর্ণ আলাদা? সীতা, আমি তোমার সঙ্গে আছি। তুমি তুমি ফিরে এসেছো, এটাই এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কথা বলো না সীতা, সীতা কথা বলো। কিন্তু রমেশ জানতো না, যে আত্মা ফিরে এসেছে সে তার প্রিয় স্ত্রী নয়,
বরং এক ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ আত্মা, যার হৃদয় কেবল ক্রোধ আর প্রতিহিংসায় পূর্ণ ছিল। এর পরের বাড়িটা তখন সম্পূর্ণ নিস্তব্ধ, কিন্তু হঠাৎ ঘরের দরজায় শব্দ শুনেই এক মহিলা দরজা খুলতে আসে। কিন্তু মহিলা কিছু বুঝে ওঠার আগেই সীতা ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। মহিলা তারস্বরে চিৎকার করে ওঠে, কিন্তু তার কণ্ঠস্বর কিছুক্ষণের মধ্যেই যেন থেমে যায়। রাত তখন গভীর। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে, কিন্তু তাদের গলাতেও যেন আতঙ্কের ছাপ স্পষ্ট। দূরের এক কুটির থেকে ধীরে ধীরে সীতা বেরিয়ে আসে। তার আচরণ অস্বাভাবিক, চোখের চাহনি হিংস্র, তার হাতে কিছু যেন একটা চকচক করে উঠল, একটা ধারালো ছুরি। সীতার চোখ রক্তাক্ত, আগুনের ভাটার মতো সেটা জ্বলজ্বল করছে। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে বাতাসের শোঁ শোঁ শব্দ যেন ক্ষিপ্ত বুনো হাতির মতো শব্দ করে চলেছে। সীতা এক গ্রামবাসীর দরজার সামনে এসে দাঁড়ায়। ধীরে ধীরে দরজাটা খুললেও পুরনো দরজা যেন ক্যাঁচ ক্যাঁচ শব্দে বিদ্রোহ করে ওঠে। ভেতরে একজন কৃষক গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎই অন্ধকারের মধ্যে ঝলসে ওঠে একটা বিদ্যুতের ন্যায় ফলা। কৃষক এই অতর্কিতে আক্রমণে তখন হতবাক। সে প্রাণপণে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে ফিরেছে, কিন্তু সে তার স্ত্রী নয়। সে এক ভিন্ন সত্তা। সে হলো এক প্রতিশোধ পরায়ণ আত্মা। পুরো গ্রাম কেঁপে উঠল এক রক্তের তৃষ্ণায়, কিন্তু কেউ জানতো না এই আত্মা কার এবং কেন সে এত রক্ত ও প্রতিশোধে তৃষ্ণার্ত ছিল। এটা আমার সীতা নয়। না 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 না, এটা অন্য কেউ। আমি কি করেছি? আমি আমার গ্রামের উপর কি বিপদ ডেকে আনলাম? না না। বাবা, বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভুল হয়েছে। যে ফিরে এসেছে সে আমার স্ত্রী নয়। সে প্রতি রাতে বেরিয়ে যায়, লোক মারে। সারা গ্রাম আতঙ্কিত। আর এর কারণ আমি, বাবা। কি বলছিস? তাহলে অন্য কোনো আত্মা তার শরীরে প্রবেশ করেছে? এক বিদ্বেষ পরায়ণ আত্মা। সর্বনাশ! আমি আশঙ্কা করেছিলাম এমনটা হতে পারে। অমাবস্যার রাতে খোলা হয়েছিল অশুভের দ্বার। এবার সেই ভয়ঙ্কর শক্তিকে ফের থামাতেই হবে, না হলে সমগ্র গ্রাম রক্তের তৃষ্ণায় ধ্বংস হয়ে যাবে। হে দেবী, আমি প্রকৃতির নিয়ম ভেঙেছি, আর আজ গ্রাম তার পরিণতি ভোগ করছে। আজই আমাকে এই দুষ্ট আত্মাকে বিনাশ করতে হবে। গুরুদেব, আমরা কি সত্যি এটাকে রুখতে পারবো? এই আত্মা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত রক্তপিপাসু। যত শক্তিশালী হোক না কেন, প্রতিশোধের আগুন কখনো চিরস্থায়ী হয় না। আজ আমি আমার মন্ত্রের শৃঙ্খলে তাকে বাঁধব। গুরুদেব, এবার কি সত্যি সত্যি মানুষের মাথার খুলি দরকার, গতবারের মতো? এই আত্মাকে বের করে আনতে আমাদের আরো শক্তিশালী কিছুর প্রয়োজন। অন্য কোনো উপায় নেই। এখন চুপ করে নিজের কাজ কর যা। আবার আমাকে ফিরিয়ে এনেছিস। তোরা কি ভাবিস আমাকে থামাতে পারবি? কালীনাথ, তোর এই তুচ্ছ যজ্ঞানুষ্ঠান আমাকে আটকাতে পারবে না। তুমি আমার সীতা নও। কে তুমি? কেন এমন করছো? ওং ফট ওং ক্রিং। হে আত্মা, যেই দেহ অধিকার করেছিস, নিজেকে প্রকাশ কর। তোর আসল রূপ দেখা। আমি সীতা নই, আমি রক্তমণি। আমি এই গ্রামেরই একজন নারী ছিলাম। কয়েক বছর আগে এই গ্রামের লোকেরাই আমাকে মেরেছিল।
ওরা আমাকে ডাইনি বলতো। এই ডাইনি, এই ডাইনি আমাদের সব সমস্যার কারণ। ফসল নষ্ট হচ্ছে, বাচ্চারা অসুস্থ হচ্ছে, সব ওর কালা জাদুর জন্য। হ্যাঁ, আজ এই ডাইনি রক্ত ঝরাতেই হবে, তবেই আমরা শান্তি পাবো। না না, আমি ডাইনি নই, আমি শুধু একজন বৈদ্য ছিলাম। আমি মানুষকে সাহায্য করতাম। দয়া করো, দয়া করো, আমার সন্তান, আমার স্বামী, ওদের ছেড়ে দাও, দয়া করো। চুপ, চুপ একদম। তোরা মিথ্যে শুনতে চাই না। তোকে আমরা আগুনে পুড়িয়ে মারবো, তবে এই গ্রাম বাঁচবে। মা 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 আমাকে আমাকে মেরো না মা। এই ছেলের শরীরে ওর মায়ের কালা রক্ত আছে। গ্রামকে বাঁচাতে হলে ওদের বংশ শেষ করতে হবে। ওকে ওকে মেরো না, ওকে মেরো না, দয়া করো, দয়া করো, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। না, আমার সন্তান, আমার পরিবার, আমি আমি শপথ করছি, এই গ্রামের প্রত্যেকটা হাসি আমি আমি রক্তে ডুবিয়ে দেব। আমার আর্তনাদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না, শান্তি পাবে না। ওম কালী কালী মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো, তোমার শক্তি দেখাও মা। তোরা আমাকে থামাতে পারবি না, আমার প্রতিশোধ এখনো পূর্ণ হয়নি। প্রকৃতির নিয়ম ভাঙলে শক্তি আসে না রক্তমণি। তোর যন্ত্রণা সত্যি ছিল, কিন্তু প্রতিশোধ চিরস্থায়ী নয়। শান্তি খুঁজে নে, নইলে ভস্ম হয়ে যাবি। আমার প্রতিশোধ। সীতা, আমি আমি তোমাকে ফিরিয়ে আনতে পারলাম না। সব সব আমার দোষ, আমার মূর্খ আশা। না রমেশ, এটা শুধু তোর দোষ নয়। প্রকৃতির নিয়ম ভাঙা যায় না, মৃত্যুই পরম সত্য। আমরা যদি তা বদলানোর চেষ্টা করি, তবে কেবল সর্বনাশকেই আমন্ত্রণ জানাই। গুরুদেব, তাহলে কি এটাই আমাদের জন্য শিক্ষা ছিল? হ্যাঁ, সর্বদা মনে রাখবে, জীবন ও মৃত্যু দুটোই প্রকৃতির দান। যে প্রকৃতিকে অমান্য করে, সে তার ঘরে কেবল সর্বনাশ আর অশান্তি খুঁজে পায়। সীতা, এবার তোমাকে শেষ বিদায় দিলাম। এবার তুমি শান্তিতে থাকো। আমি আর কখনো ভাগ্যের বিরুদ্ধে লড়ব না। আমি আমার শিক্ষা পেয়ে গেছি। মানুষের একটা সীমা আছে, যে সেই সীমা অমান্য করে সে শুধু ব্যথা আর সর্বনাশী পায়। মৃত্যুর মধ্যে যেমন গভীর বেদনা আছে, তেমনই আছে মুক্তির এক শান্তিও। মৃত্যু থেকে জীবন ফিরিয়ে আনার চেষ্টা প্রায়শই কেবল ধ্বংসই নিয়ে আসে, কারণ প্রকৃতি যা করে তা কোনো কারণের জন্যই করে, এক ভারসাম্যের জন্য। আর সেই ভারসাম্যকে কখনো বিঘ্নিত করতে নেই।